এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা মতো বাজে। যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু বাইরের একটু হাঁটাহাঁটি করে আসলাম। বাইরের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তবে সকাল সকাল আজকে একদমই উঠতে পারিনি, কারণ যেহেতু ছুটির দিন ছিল তো ভাবলাম একটু শুয়ে থাকি। আর যেহেতু সকালে সেরকম রান্নাবান্নার ঝামেলা থাকে না, একটু দেরি করে উঠলেও কোনো রকম অসুবিধা হয় না। তবে জানো তো, সময়ের আগে কাজগুলো কমপ্লিট করতে গেলে একটু বুদ্ধি করেও সংসারের কাজগুলো করার দরকার। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু দেরি করে উঠেছি, প্রথমে বাসি কাজগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে দিয়েছি। এখন আসলাম রান্নাঘরের এই যে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ জানো তো রাতেবেলা যতই পরিষ্কার করে মুছে রাখি না কেন, সকালবেলা এই কাজটা কিন্তু সবারই করতে হয়। আমরা বেশিরভাগ গৃহিণীরা কিন্তু ঘরের কাজগুলো সারাদিন করার পরও কিন্তু যেন কাজ শেষ হতে চায় না। সকাল থেকে প্ল্যান করে চলি, আবার কখনো কখনো কি বলতো, আগের দিনও আমরা প্ল্যান করে রাখি পরের দিন কিভাবে কাজগুলো করব, আর একটু স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজগুলো করতে পারি অনেকটা ভালো আর কি। আর অনেক সময় দেখবে কাজ করতে করতে অনেক সময় হাঁপিয়ে যাই, অনেক সময় দেখবে একটানা কাজ করার পর কেমন একটা লাগে, মনে হয় যে একটু বসি তারপরে কাজ শুরু করি। তারপরেও জানো তো মনে হয় যে একটু লেট হয়ে যাবে যদি বসি। তারপরও ওই যে কাজগুলো কিন্তু সময়ের আগে করতে গেলে আমাদের সকালবেলা উঠার দরকার। তো যেহেতু দেরি করে উঠেছি সে কারণে ক্যামেরা অফে বাসে এসে কাজগুলো সেরে নিয়েছি। আর জানো তো আমি রাতেবেলা কিন্তু সবসময় রান্নাঘরের থালা বাসনগুলো কিন্তু মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলা উঠে ওই সমস্ত ঝামেলাগুলো আমার না করতে হয়। আমি কিন্তু বিয়ের আগেও কিন্তু এই কাজগুলো করতাম, বিয়ের পরও কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে তারপরে রাতেবেলা ঘুমাই। না হলে আমার ঘুম কিন্তু একদমই হতে চায় না, কোনো কাজ ফেলে রেখে আমার ভালো লাগে না যে কখন কাজগুলো শেষ করব। আমরা জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু সারাদিন আমরা এত কাজকর্ম করি, সবসময় কিন্তু দেখবে সংসারের মায়াজালে আমরা পড়ে থাকি। সবসময় ভাবি যে কাজগুলো কখন শেষ করব, কিন্তু জানো তো ভগবান আমাদেরকে এই যে থাকার জন্য খাওয়ার জন্য অনেক কিছু কিন্তু করে, কিন্তু আমরা কিন্তু ভগবানকে এক ফোঁটা সময়ও কিন্তু দিতে পারি না। সবসময় ওই যে সংসারের মধ্যে পড়ে থাকি, স্বামী সন্তান ঘর দুয়ার গোছানোর, কিন্তু ভগবানকে একটু সময় যদি না দিই তাহলে ভালো লাগে না। তো সে কারণে সকালবেলা কিন্তু আমি গোপালকে ঘুম থেকে তুলে ওকে কিন্তু ওই যে সেবাটা দিয়ে দিই, তারপরে অন্য কাজকর্মগুলো শুরু করি। না হলে জানো তো একবার যদি কাজের মধ্যে ঢুকে পড়ি না, ওই যে ঠাকুরের ওখানে আর যাওয়া হয় না। তো যাদের একা সংসার তাদের কিন্তু এভাবে কাজগুলো করতে হয়। সকাল সকাল যদি ওই যে গোপালের সেবাটা দিয়ে দিতে পারি আর কাজকর্মগুলো করলেও না অনেকটা ভালো লাগে। আর দেখবে রবিবার মানে আমাদের প্রচুর কাজকর্ম থাকে, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কাজকর্ম করতেও অনেকটা দেরি হয়ে যায়, তারপরও এই কাজগুলো না করলে ভালো লাগে না। তো সকালবেলা আজকে ভেবেছিলাম তরকারি রুটি করব, তার মধ্যে আর কি বলতো ছেলে না সেরকম খেতে চায় না, তো একার জন্য আর ভালো লাগে না, তো সেজন্য চা করে নিয়েছি, রুটি করেছি, আর ছেলের রুটিগুলো একটু ঘির মধ্যে বেজে দিয়েছি আর একটু সস দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ছেলে খাওয়া দাওয়া হওয়ার পর ওকে একটু পড়াতে বসালাম, কারণ জানো তো সকালবেলা একটু বসালাম, যেহেতু আজকে ছুটির দিন আছে ও পড়তে বলছে, তো ভাবলাম ওকে নিয়ে একটু বেশি। তো দেখো এদিকে ছেলেকে নিয়ে বসিয়েছি, প্রায় 1 ঘন্টা আমার ওখানেই চলে গেছে। ছেলে এখন খেলাধুলা করছে বারান্দার মধ্যে, তো আমি ভাবলাম ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। সকালবেলা আমি ঘুম থেকে উঠে সমস্ত বিছানাগুলো ঝাড় টাড় দিলাম, কিন্তু ওই যে ছেলে যেহেতু বাড়িতে আছে লাপালাপি তো করে বুঝতে পারো, সে কারণেও অগোছালো হয়ে গেছে। ভাবলাম ও সকাল থেকে যত পারক দৌড়াদৌড়ি করক, পরে সমস্তটা আমি গোছাবো। তবে এই যে রান্নাবান্না করব সমস্ত কিছু কিন্তু আমি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। আজকে সজনের ডাঁটা পারলাম, সাথে কি বলতো লাউ পারলাম, কাঁচা টমেটো, তারপরে বেগুনও তুলেছি, কারণ আমার বাসুরকে বেগুন দেব আর সাথে কিন্তু ওই যে সজনের ডাঁটা দেব। আমার বাড়িতে টুকিটাকি সবজি যেগুলো হয় মোটামুটি আমাদের হয়ে যায়। তো আমার যা বাড়িতে নেই, তো বাসুরকে
ভাসুরকে বলেছিলাম আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, তো উনি বলেছে রাতে রান্না করেছে আছে, শুধু সবজি করব। তো উনি কিন্তু ওই যে এখানে আমাদের বাড়ির সামনে ওখানে একটা গোডাউন আছে, ওখানে উনি কাজ টাজ করান আর কি, তো ওখানে কাজ করছে। আমার ছেলেও দেখি চলে গেছে। আর ও যেহেতু সারাদিন সবসময় একা একা থাকে, কাউকে দেখলে কিন্তু ও ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে কিন্তু সকালে সেরকম রোদ্দুর উঠেনি, তবে আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠে পড়েছে। ভীষণ গরম লাগছে, আর গরম ওঠার আগে আগে যদি আমরা কাজকর্মগুলো সেরে নিতে পারি তাহলে বেশ ভালো লাগে। তো ভাবলাম ছেলে যেহেতু ওখানে গেছে, তাড়াতাড়ি করে আমি ঘর দোরগুলো গুছিয়ে নিই, তাড়াতাড়ি আবার রান্নাবান্না করে নেব। কারণ রান্নাঘরে ঢুকলেও না অনেকটা সময় কিন্তু ওখানেই চলে যায়। তার মধ্যে ঘরদুয়ারগুলো গুছিয়ে না রাখলে ভালো লাগে না। সংসারের কাজ গুছিয়ে করা আমার নেশা হয়ে গেছে, জানো তো। কোনো দিনও এই কাজগুলো ছাড়তে পারবো না। দেরিতে হলেও কিন্তু সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি আমি সব সময়, জানো তো। অনেক সময় এই কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ জানো তো একটা কাজকে অনেকটা বার করে করতে হয়, যেহেতু বাচ্চা আছে বুঝতেই পারো। তারপরও কি বলতো, করতে হবে। আর না করলেও কিন্তু ভালো লাগে না। অনেক সময় ভাবি এই কাজগুলো করব না, একদমই এদিক সেদিক ছড়ানো ছোটানো থাকুক। তারপরে মনকে আর বোঝাতে পারি না যে কীরকম একটা লাগে, কারণ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর দেখবে যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আমার না বিছানার চাদরটা একটু এদিক সেদিক হলে কিন্তু আমি আবার ঠিক করে নিই, আমার ভালো লাগে না। মনে হয় যে ওইটুকু জিনিসের জন্য ঘরটা দেখতে ভীষণ বাজে লাগে। যাই হোক, এদিকে দেখো টুকটুক করে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আগের দিন যেহেতু ঘরের ওয়াল টোয়ালগুলো সমস্তটা ঝাড়া হয়ে গেছে, তো সেহেতু আজকে না শুধু ওই যে ফার্নিচারগুলো পরিষ্কার করে আর ঘরটা গুছিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু যেহেতু ঘরটা ঝাড় দিয়েছি সেরকম কিছুই বেরোচ্ছে না, তবে ওই ঘরের ফার্নিচারের নিচে না অনেক ধুলো, তারপরে এটা সেটা ঢুকে যায়। আমি সবসময় কিন্তু যখনই ঘর পরিষ্কার করি প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে ঝাড় দিই। তাতে কি বলতো, ঘর একদমই পরিষ্কার থাকে। আর এই যে সকাল থেকে ছেলে এখান থেকে পুতুলগুলো নামিয়ে ডকিগুলো নামিয়ে খেলা করেছিল, এখন যেহেতু ও চলে গেছে এখন কিন্তু আবার ওখানেই রেখে দিয়েছি। ও সেরকম এইসব জিনিস নিয়ে খেলাধুলা করে না, ও সবসময় ওই যে রান্নাঘরের চামচ, তারপরে বাটি ঘটি এগুলো নিয়ে খেলা করে। কারণ ওই যে ঘরের যত সমস্ত জিনিসপত্র আছে ওইগুলো নিয়ে কিন্তু ও খেলা করে না, তবে মাঝে মধ্যে ওর মন চেঞ্জ হয়ে যায়, তো এগুলো দিয়ে একটু খেলা করে। তো যাই হোক, এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, ঝাড়টার দিয়ে নিচ্ছি। কারণ জানো তো এই যে খাটের নিচটি জায়গাগুলো না ভীষণ পরিমাণে অসুবিধা হয় ঝাড় দিতে। আগে আমি যেটা দিয়ে ঝাড় দিতাম বা ওয়ালগুলো উপরের মাকড়সা জাল টাল ওইগুলোকে যেটা দিয়ে পরিষ্কার করতাম, সেটা খাটের নিচটাও কিন্তু পরিষ্কার করতাম। কিন্তু ছেলে ওটাকেও না নষ্ট করে দিয়েছে। ওটা ভীষণ ভালো ছিল, ওটাকে বড় করা যেত, ছোট করা যেত, আর ওটা দিয়ে ঘর পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। আর জানো তো বক্স কাটের নিচে জায়গাগুলো না পরিষ্কার না না করলে ভীষণ পরিমাণে ধুলো ময়লা ঢুকে পড়ে। তো সেহেতু এখন অনেকটা কষ্ট হয়, কিছু করার নেই। ওই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, জানি না কতটুকু পরিষ্কার হয়। অনেক সময় মনে হয় জিনিসগুলোকে যদি একটু সরিয়ে যদি পরিষ্কার করতে পারতাম বেশ ভালো হতো। তবে এত ভারী ভারী জিনিসগুলো না একার পক্ষে সম্ভব হয় না, জানো তো। আমাদের খাটটা ভীষণ ভারী, ওটা না 2-3 জন ছাড়া হয় না ওটাকে আর কি একটু নাড়াতে। তো যাই হোক, কালকে যেহেতু সোফার পেছনে জায়গাটাকে পরিষ্কার করেছি, আজকে ওইগুলো ঝামেলা নেই, সে কারণে এই যে ঘরটা এখন গুছিয়ে নেব। আর সব সময় চেষ্টা করি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে, কারণ অনেক কাজে আছে। তো বাইরে ঘরে সবটা করতে হবে, কারণ আজকে বেগুন গাছের মধ্যে জানো তো মাটি দিতে হবে। আজকে যেহেতু রবিবার আছে কিছু এক্সট্রা কাজ করে নেব, কারণ গাছের মধ্যে প্রচুর পরিমাণে বেগুন ধরছে আর গাছগুলো ভীষণ বড় হয়ে গেছে। সে কারণে গাছের যে গোড়ার মধ্যে মাটি দিয়েছি সে মাটি এখন আর হচ্ছে না, সমস্ত গাছগুলো ঝুঁকে যাচ্ছে। তার মধ্যে বৃষ্টি হয়েছিল না, সে কারণে মানে মাটিগুলো একদমই সরে সরে গেছে। এখন বাড়িতে সেরকম মাটি নেই, কিন্তু বাইরে থেকে একটু মাটি নিয়ে এসে তারপরে দেব। তো ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই, কারণ জানো তো ঘরের কাজগুলো সেরে নিলে তারপরে ওই যে রান্নাবান্না করে তারপরে বাইরের কাজগুলো করব। কাজ কিন্তু আমাদের কখনোই শেষ হয় না, দেখবে একটা কাজের পর কিন্তু একটা কাজ কিন্তু হাজির হয়। তবে কাজগুলো যতক্ষণ আমরা কমপ্লিট করব না
না ততক্ষণ কিন্তু ভালো লাগে না, দেখবে একটা কীরকম একটা লাগে যে কখন কাজগুলো শেষ করব। যাই হোক, এখন এই যে ঘরটা ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে কাজ করতে আমি বরাবরই পছন্দ করি। যাই হোক, এখন এই যে প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বারান্দার মধ্যে সমস্ত কিছু জড়ো করে ওখানেই কিন্তু সমস্ত কিছু রেখে দিয়েছি, কারণ রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে নেব। কারণ যে কাজটা করি আমি কিন্তু ভালো করে করার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয় আর কি, কারণ বারবার একটা কাজ করতে ভালো লাগে না। তবে জানো তো, বারান্দার মধ্যেও কিন্তু আমার প্রচুর ধুলো আসে, যেহেতু খোলা বারান্দা, আর টিনগুলো সাদা সাদা হয়ে যায়। যখনই ঘর দুয়ার ঝাড় দিই এভাবে কিন্তু ভালো করে ঝেড়ে নিই। আর আমার সেরকম একদমই মাকড়সার জাল ঘরে বাইরে হয় না, যেহেতু সবসময় কিন্তু ঝেড়ে নিই। আর প্রত্যেক সময় যদি একটু পরিষ্কার করে ঘরের কর্নারগুলো পরিষ্কার করা হয়, আর সেরকম কিন্তু কষ্ট হয় না। রোজ দিন ওই যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নেওয়া যায়। আমার বাড়ি যেরকমই হোক না কেন, এটা আমার কাছে অনেক। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাড়ির জায়গাটা কতটুক বা কত দিয়ে কিনেছ। আসলে কি বলতো, আমাদের বাড়ির জায়গাটা বেশি একটা বড় না, 3 কাঠা 8 ছটাক। তার মধ্যে কিন্তু দুপাশে রাস্তা দিতে হয়েছে, তো বাকি যেটুকু জায়গা আছে সেটাও আমার বর জানে, সেরকম বিষয় আমি কিন্তু কখনো জিজ্ঞাসা করি না। তো এমনিতে কি বলতো, 3 কাঠা 8 ছটাক জায়গা আর কি। তো তার মধ্যে আমাদের কিন্তু পুরোটাই কিন্তু ঘর তোলা হয়ে যাবে। সামনে তো দেখতে পাচ্ছ পিলার টিলার সমস্ত কিছু হয়ে গেছে, আর যেটা বারান্দা দিয়েছে ওটা নিয়ে আর সামনের জায়গাটা এইটুকু জায়গা আছে। আর বাউন্ডারি দেওয়া হয়েছে টিন দিয়ে, এগুলো কিন্তু সমস্ত কিছু ভাঙা হবে। আস্তে আস্তে বাড়িটার কাজ শুরু করব। তো সবটা তখনই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, এখন দেখালে না তোমরা আগা মাথা কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, আমি না সবসময় তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে চাই, অনেক সময় তোমাদেরকে দিয়েও দিই। তবে আমার বেশ ভালো লাগে, তোমরা আমার বিষয়ে কিছু জানতে চাইলে সেটা আমার বেশ ভালো লাগে। তো দেখো, গাছ থেকে লাউ পারলাম তোমাদের তো বললাম, আর লাউটা দেখি মাঝখানে একদমই মানে ভালো না আর কি, নষ্ট হয়ে গেছে। তো মাথাটা একটু ভালো ছিল, তো সেগুলো গোল গোল করে কেটে নিয়েছি, সেটা ডালের সাথে দেব। আমি ভেবেছিলাম অন্যভাবে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, তবে কিছু করার নেই, আগে থাকতে সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি এভাবেই রান্না করব। তো এখন কিন্তু লাউটাকে একটু ভেজে নিয়েছি, কারণ না ভাজলে না ভালো লাগে না, কীরকম সাদা সাদা হয়ে থাকে আর কি। তো এইদিকে কিন্তু আমি লাউ দিয়ে ডাল দিয়ে করছি, আর এইদিকে কিন্তু সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর জানো তো, এইদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা যেহেতু হয়ে গেছে, আর দুপাশে রান্নাটা বসিয়ে দিলে না ঝটাপট কিন্তু হয়েও যায়। আর দুপাশে রান্না বসিয়ে দিলে কি বলতো, তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় রান্নাঘরে কাটাতে হয় না। আর আমার কিন্তু বেশিক্ষণ ভালোও লাগে না রান্নাঘরে কাটাতে আর কি। তো যতক্ষণ রান্নাবান্না হয় না ততক্ষণ তো থাকতে হয়। আর প্রচুর পরিমাণে হাওয়া দেয় জানো তো, গ্যাসটা এদিক সেদিক করে করে হাওয়াতে নিভে যাওয়ার চেষ্টা করে। আর বুঝতে পারো, এরকম অবস্থা হলে কিন্তু ভীষণ কষ্টদায়ক। আর এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, তো এদিকে রান্না হয়ে গেছে, ছেলেও কিন্তু চলে এসেছে ও জেঠুর কাছ থেকে, আমার ভাসুরও চলে গেছেন। তো আমি যাওয়ার সময় ওই যে বেগুন দিলাম আর সজনের ডাঁটা দিলাম আর কি। আসলে কি বলতো, বেগুন অনেক হয়ে আছে গাছের মধ্যে, তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারি না। আর একার জন্য না এত কিছু রান্না করতেও ভালো লাগে না। তো একটু চিকেনের তরকারি রয়ে গেছে, সেটা কি করেছি বলতো, আমি একটু গরম করে নিলাম। আর এদিকে বাইরে থেকে একটা পাতলা কাঁথা রোদে দিই, সবসময় কাঁথা বালিশগুলো একটু রোদে দিলে না বেশ ভালো লাগে, দেখবে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আমরা তো রোজ দিন গায়ে দিই, অনেক সময় ঘেমে যায়, আর দেখবে কিরকম একটা লাগে। যখন আমরা বাইরে সমস্ত কিছু রোদ্দুরে দিই না, তখন বেশ ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি বালিশগুলো কাঁথাগুলো একটু রোদ্দুরে দিতাম। আর ব্ল্যাঙ্কেটগুলো তো আমি কেচে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে আবার জায়গাতে রেখে দিয়েছি। এখন জানো তো, ভোরবেলার দিকে বেশ ঠান্ডা লাগে, কারণ যেহেতু পাকা চলে, আর তখন পাকার স্পিডটা অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু গায়ে কাঁথা দিতে হয়। আর যাই হোক, এদিকে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন কিন্তু আমি ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি, কারণ ওই যে বললাম বাইরে একটু কাজ করব। যাই হোক, এদিকে ঘর দুয়ার গোছানো থাকলে মন থেকে বেশ খানিকটা শান্তি লাগে। আমি এদিকে ছেলেকে চান করিয়ে দিয়েছি, তারপরে মোবাইলটা একটু চালিয়ে দিয়ে আমি কিন্তু বাইরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, আর এই যে
চান টান করে আমি ঠাকুর পুজো দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে বিকেল 5টা। প্রত্যেকটা দিন ছেলে যখন ঘুম থেকে ওঠে ওকে কিন্তু আমি কিছু না কিছু খাবার বানিয়ে দিই। আজকে জানি না হঠাৎ করে ও বলছে চিকেন পকোড়া খাবে। আমি প্রত্যেকটা সময় কিন্তু চিকেনটা কিন্তু পকোড়া করলে আমি দুপুরবেলা কিন্তু মেরিনেশন করে রাখি। তবে ছেলে যেহেতু হঠাৎ করে বলেছে আর আমার ফ্রিজে কিন্তু চিকেন রাখা ছিল, আরও আছে, তো ভাবলাম চলো ওর জন্য একটু চিকেন পকোড়া করে দিই। তো দেখো বেশ কিছু সলিড পিস নিয়ে নিয়েছি আর আমি একটু আগে মানে 10 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছি। আমি সবসময় কি বলো তো চাল ভিজিয়ে রাখি, চাল দিয়ে করলে না চিকেন পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে। তবে যাই হোক এক এক করে কিন্তু আমার চিকেন পকোড়া হয়ে গেছে। আমার জন্য করেছি পেঁয়াজি, কারণ আমারও না ইচ্ছে করছে খেতে। আমি সবসময় কিন্তু এসব খাবার একদমই খাই না, অ্যাভয়েড করে চলি। তবে আজকে একটু ধনেপাতার চাটনি করেছি যেহেতু আমি খাবো সে কারণে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।